হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। অনেক দিন পর আসলে আমার ব্যাক করা এবং আজকের ভিডিওটি বেসিক্যালি হচ্ছে যে ইউনিয়ন ব্যাংক নিয়ে। তো তারই পাশাপাশি আরো অনেক কিছু আলোচনা থাকবে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন এবং আমরা অনেক দিন যাবৎ দেখা যাচ্ছিল যে মার্কেট একটি খারাপ অবস্থানে যাচ্ছে এবং পাশাপাশি আমার চ্যানেলটিও আমি কিছুদিন অফ রেখেছিলাম। তার মূলত কারণ হচ্ছে যে মার্কেটে নেগেটিভের কারণে আমার চ্যানেলেও অনেক নেগেটিভ আপনার কমেন্ট আসা শুরু হচ্ছিল। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছিল যে এই মুহূর্তে কিছুটা ব্রেক দরকার এবং কিছুটা হয়তো মার্কেট পজিটিভের দিকে যখন ঘুরবে তখন হয়তো আমিও কিছুটা মুভ অন করব। তো তারই প্রেক্ষিতে আমি আসলে এই ব্যাক করা আদতেও জানি না। এখন বর্তমানে যত সময় যাচ্ছে প্রচুর ব্যস্ততা বাড়ছে। তো দ্যাটস ওয়াই চেষ্টা করব যে আপনাদের সামনে নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য, যা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন। তো আজকের বেসিক্যালি আমার ফোকাসটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংকের আমরা জানি যে গত 1 মার্চ তাদের 11 বছরের পা রাখলো এবং এই ইউনিয়ন ব্যাংক গত বছর আমরা দেখি যে স্টক মার্কেটে লিস্টেড হয় এবং গত বছর তারা ডিভিডেন্ড ডিক্লারেশন করে আপনার হচ্ছে গিয়ে 5% ক্যাশ এবং 5% স্টক। তো বিএসসির একটা রুলস মানে আপনার ছিল যে ক্যাশ যে কেউ দিতে পারবে, কিন্তু হচ্ছে যে স্টক যখন ডিভিডেন্ড ডিক্লারেশন করবে তখন কিন্তু বিএসসির থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। তো এই ব্যাংকের অথরাইজ ক্যাপিটাল গত বছর আপনার বাড়ালো এবং যারই প্রেক্ষিতে ফাইনালি এ বছর এসে নিয়ে আপনার 5% স্টক ডিভিডেন্ড বিএসসি থেকে তারা অ্যাপ্রুভ পেয়েছে এবং এটার জন্য আরেকটা রেকর্ড ডেট আমাদের ওয়েট করতে হবে। যারা সেই রেকর্ড ডেটে পর্যন্ত ওয়েট করতে পারবে তারাই শুধু সেই 5% স্টক ডিভিডেন্ডটা ভোগ করতে পারবে। তো এই ব্যাংকটি বর্তমানে আপনার তার ফেস ভ্যালুর নিচে লেনদেন করছে। আমরা জানি যে 9 টাকা 30 পয়সা এবং দীর্ঘদিন পরে আজকে আমরা কিছুটা দেখতে পাই যে স্টকটির কিছুটা হলেও পরিমাণ ভালো একটা লেনদেন হয়, সেখানে প্রায় 1 লাখের উপরে ছিল। তো এই ব্যাংকের হিউজ নাম্বার অফ শেয়ার আছে। এই নাম্বার শেয়ার লেনদেন হওয়াটাও আমার কাছে খুব একটা পজিটিভ না, কিন্তু এই ব্যাংকের আমরা যদি ফাইনালি ধরি যে গত বছরের 5% এবং এই বছর তাদের অলরেডি কিন্তু ইপিএস 1 টাকা 34 পয়সা। তো গত বছরের তুলনায় এই বছর কিন্তু তারা আশা রাখি যে ইপিএস ভালো অবদান রেখেছে এবং পাশাপাশি তাদের যে 2022 সালের যে ফাইনালি আপনার ইপিএসটা আসবে সেটাও কিন্তু 2021 সালের তুলনায় অনেক বেটার হবে আশা করছি। কারণ অলরেডি তাদের কিন্তু পরিচালনার যে মুনাফাটা সেটি কিন্তু 2021 সালের তুলনায় 2022 সালে বৃদ্ধি পেয়েছে এবং তাদের আমরা আরও কিছু ভালো পজিটিভনেস দেখতে পাবো। সেটা হচ্ছে গিয়ে তারা যে স্টক মার্কেটে যে আইপিও থেকে যে টাকাটা নিয়েছে সেটা কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার কথা। তো অলরেডি আমরা এইটা ফাইনালাইজই মানে রেজাল্টটা পেতে কিন্তু সময় লাগবে, কারণ স্টক মার্কেটে রিটার্ন পাওয়াটা একটু টাইম নিয়ে থাকে। তো অলরেডি আমরা দেখতে পাই যে তারা যখন স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে কিছুটা পরিমাণ, পুরোপুরি তাদের ওই টাকাটা এখনো আমরা দেখি নাই যে ইউটিলাইজ করেছে। তো সেটা ডিপেন্ড অন কিন্তু হচ্ছে যে আপনার মার্কেটের উপরে। মার্কেট যখন ভালো কিছু রিটার্ন দেওয়া শুরু করবে তখন কিন্তু তার ওই ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসা শুরু করবে। তো আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে তারা ওইখান থেকে খুব একটা ভালো রিটার্ন এই মুহূর্তে পায় নাই, কারণ অলরেডি আমরা জানি যে মার্কেট একটা জায়গার মধ্যে স্থির হয়ে আছে। তো ওভারঅল এই ব্যাংকিং আমার কাছে মনে হচ্ছে যে যারা নতুন করে কেনার চেষ্টা করতেছে অল্প দরে, তাদের জন্য যতটা সেফ, পুরাতনের জন্য কিন্তু একটু হার্ড টাইম, কারণ তারা কিন্তু এর থেকেও বেশি প্রাইসে কিনেছে। তো আলটিমেটলি তাদের হচ্ছে যে হয়তো আরও সময় বেশি দিতে হবে যারা পুরানো ইনভেস্টমেন্ট করে আছে। আর নতুন যারা ইনভেস্টমেন্ট করার চিন্তায় আছে, আমার কাছে মনে হচ্ছে তাদের জন্য খুব শর্ট টাইমের ভিতরে এখান থেকে হয়তো হালকা কিছু প্রফিট নিয়ে বের হতে পারে।
বাট সেটাও কিন্তু একটা টাইম লাগবে, কারণ এইখানে আমি আবারও বলছি যে এই ব্যাংকের নাম্বার অফ শেয়ার কিন্তু প্রচুর, দ্যাটস ওয়াই হচ্ছে যে তার হিউজ নাম্বার অফ টার্ন ওভার হতে হবে, দেন গিয়ে এই স্টকটি মুভ অন করতে পারবে। আমরা আজকে যদি দেখি যে সেলার ছিল প্রায় 42 লক্ষ, তো এত নাম্বার অফ শেয়ার কেনার জন্য কিন্তু হিউজ নাম্বার অফ ইনভেস্টমেন্ট এবং অ্যামাউন্টটার প্রয়োজন। তো এটার সাস্টেনেবিলিটি আমরা তখনই পাবো যখন মার্কেট পুরো দমে ভালো একটা পজিটিভ দিকে যাবে। তো এইখানে আমি একটাই সাজেস্ট করতে পারি যে যারা লং টার্মে খুবই বিশ্বাসী, এবং যেহেতু এই স্টকটি একটা জায়গায় এসে নিয়ে ঠেকেছে, এখান থেকেই তাকে আবার কিন্তু উঠে দাঁড়াতে হবে। ইভেন মার্কেটের আমরা যদি অবস্থানও দেখি, একটা জায়গায় এসে কিন্তু ঠেকে গেছে, এখন এইখান থেকেই তাকে কিন্তু মুভ অন করতে হবে। তো আলটিমেটলি এই মুভ অন করার জন্য আপনাকে কিন্তু সময় দিতে হবে। আপনি যদি সময় না দিতে পারেন, তাহলে হচ্ছে যে আপনাকে একটা জায়গায় স্ট্রাক হয়ে যেতে হবে কিংবা এক্সিট নিতে হবে। তো মার্কেটে এখন যে তার বিহেভিয়ারটা করতেছে সেটা হচ্ছে গিয়ে আপনাকে সাইলেন্ট একটা পেইন দিয়ে যাবে, এবং এখান থেকে অনেকে বিরক্ত হয়ে নিয়ে এখান থেকে একটা টাইমে সুযোগ পেয়ে নিয়ে লসেই এক্সিট নিবে। আবার যারা লং টার্মে বিশ্বাসী তারা কিন্তু আলটিমেটলি চিন্তা করবে যে বাবা ওকে ফাইন, আমার যে পুঁজিটা আছে ওইখানে থাকুক, আলটিমেটলি আমি এখান থেকে এই মুহূর্তে কোনো এক্সিট নিব না, এবং পাশাপাশি এখানে চেষ্টা করব যে প্রত্যেক মাসে অল্প অল্প করে ভালো স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করে একটা টাইমে গিয়ে ভালো একটা রিটার্ন নেওয়ার জন্য। তো বেসিক্যালি হচ্ছে যে এখানের থেকে কেউ কেউ আসলে পেইন নিয়ে আপনার এক্সিটের দিকে যাবে, কেউ হচ্ছে গিয়ে তার প্রয়োজনের তাগিদেই এখান থেকে এক্সিট নিবে, আবার কেউ কেউ হচ্ছে যে এটার প্রতি ফোকাসটা কমিয়ে তার অন্যান্য ব্যক্তিগত কাজে ফোকাসটা বাড়াবে, এবং এখানে সাইলেন্টলি প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করে করে লং টার্মে একটা সময় গিয়ে প্রফিট নেওয়ার চেষ্টা করবে। তো ওভারঅল আমার আজকে বিশ্লেষণটা ছিল যে মার্কেট নিয়েও এবং ইউনিয়ন ব্যাংক নিয়েও, কিন্তু আমার কথার উপর বেস ধরে কখনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না, কারণ টাকা আপনার, বুদ্ধি আপনার দিয়েই সেখানে আসলে যাচাই বাছাই করে তার বাদে ডিসিশনটা নিন। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।